injustificable. উত্তাল ক্যারিবীয় অঞ্চল, দরজায় কড়া নাড়ছে নতুন মহাযুদ্ধ। ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ক্যারিবীয় অঞ্চলে কার্যত যুদ্ধের ঘোষণাই দিয়ে বসেছেন। তার বার্তা, সব এয়ারলাইন্স, পাইলট, মাদক কারবারি আর মাদক পাচারকারীরা যাতে ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করেন। মাত্র কদিন আগেই ভেনেজুয়েলা এবং এর আশপাশের তুমুল সামরিক তৎপরতার বিষয়ে এয়ারলাইন্সগুলোকে সতর্কবার্তা দিয়েছিল মার্কিন ফেডারেল এভিয়েশন। এই ঘটনাকে ঔপনিবেশিক হুমকি বলছে কারাকাস। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে আরেকটি অতিরঞ্জিত, অবৈধ এবং অন্যায্য আগ্রাসন। যুদ্ধের হুমকির মধ্যেই গেরিলা কায়দায় যুদ্ধ প্রস্তুতি নিতে শুরু করেছিল কারাকাস। এর অংশ হিসেবে দেশজুড়ে Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। মোতায়েন করা হয়েছে অস্ত্রশস্ত্র। এর মধ্যে আছে রাশিয়ান যুদ্ধ সরঞ্জামও। এছাড়া গুঞ্জন রয়েছে রাশিয়ার বাইরে চীন, ইরান থেকেও সামরিক সাহায্য পাচ্ছে ভেনেজুয়েলা। যুদ্ধ শুরু হলে বেশিরভাগ স্থল থেকেই মার্কিন হামলার জবাব দেবে দেশের সামরিক বাহিনী। সেজন্য পুরো দেশ জুড়ে অবস্থান নিয়েছে লাখ লাখ মিলিশিয়া। এই অভিযানে যুক্ত হয়েছে স্থল, নৌ, বিমান ও মিসাইল বাহিনী সহ সব সামরিক ও আধা সামরিক ইউনিট। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, কম বেতন, প্রশিক্ষণের অভাব ও সরঞ্জামের অভাবে ভেনেজুয়েলার সামরিক বাহিনী বর্তমানে যথেষ্ট দুর্বল। এই পরিস্থিতিতে গেরিলা ধাঁচের যুদ্ধই দেশের প্রধান প্রতিরক্ষা কৌশল। দেশজুড়ে ২৮০টির বেশি ছোট ছোট ইউনিট মোতায়েন করা হচ্ছে, যাদের দিয়ে হামলা ও ধ্বংসাত্মক অভিযান চালানোর পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি ৮০ লাখ বেসামরিক নাগরিক মিলিশিয়া প্রশিক্ষণ নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, মূলত রাশিয়ার তৈরি কয়েক দশকের পুরনো সামরিক সরঞ্জাম নিয়েই চলছে যুদ্ধের প্রস্তুতি। ভেনেজুয়েলার অস্ত্রভাণ্ডারের বড় অংশই পুরনো রুশ অস্ত্র। ২০০০ সালের দিকে ২০টি সুখোই যুদ্ধবিমান কিনেছিল দেশটি। আছে হেলিকপ্টার, ট্যাঙ্ক ও ইগলা মিসাইল সিস্টেম। বর্তমানে সারা দেশে ৫,০০০ মিসাইল মোতায়েন করে রেখেছে মাদুরো সরকার। আগেই মার্কিন প্রেসিডেন্ট বলে রেখেছিলেন, সমুদ্রের পর ভূমি হবে পরবর্তী লক্ষ্য। সেই মতেই যুদ্ধ প্রস্তুতি নিয়েছে ভেনেজুয়েলা। মূলত সমুদ্রে বেশ আগে থেকেই কয়েক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে জোরদার করেছে মার্কিন সামরিক সেনা উপস্থিতি। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড এবং ১৫,০০০ মার্কিন নৌসেনা ভেনেজুয়েলার খুব কাছেই অবস্থান করছে। ১৯৮৯ সালে পানামা আক্রমণের পর এই অঞ্চলে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ। নিকোলাস মাদুরো বারবার অভিযোগ করে আসছেন, তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছেন ট্রাম্প। জোহরা চৌধুরী সেতু, ৭১।